গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে গুড মর্নিং, তোমাদেরকে গুড মর্নিং বললাম, কিন্তু আমার জন্য আজকের দিনটা ভীষণই ব্যাড মর্নিং ছিল, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। অ্যাকচুয়ালি মাইগ্রেনের প্রবলেম আছে, যাদের মাইগ্রেন থাকে তাদের এক্সট্রা করে আর কারো শত্রু কোনো প্রয়োজন হয় না। মাইগ্রেন জিনিসটা এত খারাপ, খুব বমি বমি ভাব পাচ্ছিল, তারপর এত কষ্ট হচ্ছিলো কি বলবো। তো তারপর আমি সামান্য একটু এক্সারসাইজ করে নিলাম, কারণ সকালবেলা এক্সারসাইজ না করলে আমার শরীর একদমই ভালো থাকে না। তো এই এক্সারসাইজটা করলে পেট কমে যায়। তো এই এক্সারসাইজটা করলাম। তো তারপর দেখো লাউ রান্না হচ্ছে, লাউ মুখ, যেটা আমি খেতে একদমই ভালোবাসি না। তারপর হয়েছে ডাল, আর আমি কি দিয়ে আজকে ভাত খেয়েছি শুধু দেখবে। আর আমার শরীর ওই দিন এত খারাপ ছিল, মানে কি বলবো। তাড়াতাড়ি করে মেডিসিন নিলাম, কারণ মাইগ্রেনের ব্যথা এত খারাপ, তো আমাকে মেডিসিন নিতেই হবে। আর দেখো ওই দিন এত রৌদ্র উঠেছিল, আর যেদিন রৌদ্রটা উঠে না সেদিনই আমার এই মাইগ্রেনের ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। আমি ঘুম থেকে বুঝতে পারছি যে আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথাতে, বেশি মাথা ব্যথা যদি হয়, যে ব্যথাটা মাইগ্রেন এমন একটা জিনিস, মেডিসিন না খেলে তোমার জন্মও কমবে না, প্রচণ্ড বমি হবে, বমি বমি ভাব হবে, শরীর ভীষণ অস্থির করে। তো তার জন্য আমি আগেই মেডিসিনগুলি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো বাজার থেকে কতগুলি জিনিস আনা হয়েছিল, সেগুলিকে রেখে দিলাম। তো এখানে দেখো কতগুলি পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, তারপর রসুন নিয়েছি, এগুলিকে এনেছি কারণ যেহেতু সামনে পুজো আসছে, মানে দশমীর দিন খাওয়া দাওয়া হয়। তো তারপর তার জন্য আলাম, আর ঘরের মধ্যে আমাদের পেঁয়াজ জিনিসটা লাগে বেশি, তো তার জন্য পেঁয়াজ নিয়ে আসলাম। তো কাকা দোকানে ভালো একটা পেঁয়াজ, আমি মানে ছোটো ছোটো পেঁয়াজগুলি পারছি না, তো তার জন্য আমি পেঁয়াজগুলি নিয়ে আসলাম বাজার থেকে, আলু নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম কিছু রসুন আর আদা। তো সবগুলিকে ঠিকঠাক জায়গার মধ্যে রাখছি। আর দেখো আমি কতগুলি পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজ দিয়ে ভাবছিলাম কিছু একটা রেসিপি তোমাদের করে দেখাবো, তো তার জন্য অনেকগুলি পেঁয়াজ নিয়ে এসেছি। আর বন্ধুরা, মাইগ্রেনে ব্যথা হলে মেডিসিন না খেয়ে আর কি, মানে কীভাবে কমে, যদি কেউ একটু জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কারণ ওই ব্যথাটা না গরম, এই কয়েকটা মাস আমার খুব জ্বালাবে, কারণ একদিন থাকবে ঠান্ডা, একদিন থাকবে গরম। দেখো আমার চোখ মুখের ভাব দেখে বুঝতে পারছো, মানে এখনও কিন্তু যায়নি। তাড়াতাড়ি করে মাথার মধ্যে ঠান্ডা জল দিচ্ছি। ব্যথাটা হলে আমার এরকম লাগে, মাথা দিয়ে পুরো যেমন ধোঁয়া বেরোচ্ছে, মাথা দিয়ে পুরো গরম শীষ উঠে, আর আমি তেল মাথার মধ্যে একদমই লাগাতে পারি না। তো চান টান করে এলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেলো। পুজো আমি দিইনি, পুজো মা দিয়েছে। তারপরে হয়েছিলাম পিরিয়ড, মানে শরীরের পুরো অস্থির ভাব লাগছে। পিরিয়ডের ব্যথা তো প্রত্যেকটা মেয়ের পুরো জীবন পুরো তেজনেস করে দেয়, মানে কি বলবো, ঠাকুর যেন কেন মেয়েদেরকে এত কষ্ট, এত জিনিস দিয়ে রেখেছে, মানে বুঝতে পারছি না। তারপর দেখো আমি আলু সিদ্ধ আর এখানে টমেটো পোড়া নিয়েছি, এটা ছিল দুপুরের লাঞ্চ। কিছুই খেতে ভাল লাগছিল না, শরীর এতই খারাপ, অনেকটাক্ষণ ঘুমিয়েছিলাম। এখন দেখো সন্ধ্যে 5:30 বাজে। তো দেখো কি অন্ধকার হয়েছিল, দুপুরে খুবই বৃষ্টি হয়েছিল, সকালে দেখেছিলাম রৌদ্র, কিন্তু তারপর এত বৃষ্টি হয়েছিল কি বলবো। তো দেখো ঘরের পুরো লন্ডভন্ড অবস্থা, খাটের অবস্থা খারাপ, তো সবই ঠিক করা হবে। তো এখানে মা পুজো দিচ্ছে, তো আমি তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখালাম। দেখো সন্ধ্যে 5:30টার সময় মানে কি অবস্থা, কি অন্ধকার হয়ে গেছে, একদমই খারাপ অবস্থা হয়ে গেল। তো আগে আমাদের এখানে আরেকটু পরে সন্ধ্যা হতো। তো তারপর মা এখানে বিছানাটা পেতে নিচ্ছে, কারণ আজকে বিছানা বেডশিটটা ধোয়া হয়েছিল, তো এটাকে পেতে হবে। তো আমি তো কিছুই করতে পারছি না, শরীর তো খারাপ। আর দেখো তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখো আমার সুন্দর একটা সাইনবোর্ড করে দিয়েছে আমার ভাই। তো কেমন হলো, ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব সবটা একসাথে করে দিয়েছে। আর আমার জন্য সবখানে একই নাম, আমার ইনস্টাগ্রাম মমিতা কিচেনের নাম, অ্যাপবি তো সেম, অ্যাপল কোয়ালিটি তো তোমরা জানোই। তো দেখো তারপর দেখো আমি টিফিন করে নিয়ে আসলাম, এটা ছিল নোনতা সুজি। তো একদম ঝুরঝুরে করে নোনতা ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি। কারা কারা নোনতা সুজি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো সুজি খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু মিষ্টি না, আমার নোনতারা ভীষণই প্রিয়। তো এটা খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম একটু কাজের জন্য। তো এখানে আমি কাপড়টা ভাঁজ করবো, এই কাপড়টা পরে আমার অনেকগুলি রিলে আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর রিলগুলি বেশিরভাগ তুমি ইনস্টাতে পেয়ে যাবে। তো শর্টসের মধ্যে এরকম সেজেগুজে রিল আমি একটা দিই না।
তো রিলগুলি সবগুলি তোমরা ইনস্টাতে পেয়ে যাবে, তো দেখে নিও। আর দেখো শাড়িটা আমি একা ভাঁজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছিল, কথা আছে না, নাচ না জানলে উঠুন বেকা। অ্যাকচুয়ালি শাড়িটা আমি ফার্স্টে ঠিকভাবে নিইনি। ফার্স্টে যদি ঠিকভাবে নিতাম তাহলে একা ভাঁজ করা এটা কোনোই আমার দ্বারা ব্যাপার ছিল না। তো এটা আমি কি করেছিলাম, এটা কীভাবে উল্টা পাল্টাভাবে নিচ্ছিলাম, তো হচ্ছিল। তো পাশে মিষ্টু বসেছিল, তো মিষ্টুকে ধরে আমি বললাম শাড়িটা একটু ধর, আমি ভাঁজ করে নিই। তো তারপর দেখো সারাদিনে চুল ফুল কিছু আঁচড়াইনি, তো চুলমুল আমি আঁচড়ে নিয়েছিলাম। তো চুলের পুরো 12টা অবস্থা বেজে গেছিলো। এবার পুজোর মধ্যে না স্ট্রেটনিং করেছি, না স্পা, না স্মুথনিং, কিছুই করিনি, কারণ কিছুই ভাল লাগে না, জীবনে শান্তি না থাকলে কিছুই ভাল লাগে না। তো দেখো তারপর আমি রাতের ডিনারে চলে আসলাম। ডিনারে ছিল ঘুগনি, আর দেখো এখানে আমি আর একটা রুটি নিয়েছি, তারপর আর অর্ধেকটা নিয়েছি, মানে 1.5টা রুটি, 3টা রুটি ছিল, তো রাতে আর বানাইনি, মার আমি হাফ হাফ করে খেয়ে নিয়েছি। আর ঘুগনির মধ্যে বিট নুন দিয়ে আমার খেতে ভীষণই ভালো লাগে, আর মা খাবে দুধ দিয়ে। আমার দুধ দিয়ে রুটি খেতে একটুও ভালো লাগে না, আমার দুধ জিনিসটা এতটা পছন্দ না। তো দেখো তারপর রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। কারা কারা রুটি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে শেয়ার করে দিও। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলে করে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে তো নোটিফিকেশান চলে যাবে। আর দেখো এখানে রাতে কালকে রান্না হবে, এখানে আমি চানামুট ভিজিয়েছি আর 2টো রসুন ভিজিয়েছি। রসুনগুলি আমি খালি পেটে খাই, তার জন্য রসুনগুলি ভিজিয়েছি। রসুন খালি পেটে খাওয়া খুবই ভালো, তো তার জন্য আমি রসুনগুলি ভিজে নিয়েছি। আর এখানে দেখো ভিজিয়েছি চিয়া সিডস, সকালবেলা আমার জন্য ভিজালাম চিয়া সিডস, আর মার জন্য ভিজালাম মেথির জল। মেথি জলটা আমি খেতে পারি না, কারণ মেথি জলটা খেলে বিপি খুব লো হয়ে যায়, আমার বিপি এমনিই লো। আর মেথি জল যদি আমি একবেলা খাই সারাদিন আমার মাথা ঘুরে, মানে বিছানা থেকে উঠতে পারি না। মেথি জল যাদের হাই বিপি তারা খেতে পারো, যাদের লো বিপি আমি তাদেরকে একদম মানে না বলবো যে মেথির জল কোনো মতেই তোমরা খেও না, একদম খুব কষ্ট হয়। তো দেখো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম বন্ধুরা। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আবার তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে, সেটা হতে পারে কিচেন ভিডিও, হতে পারে ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব।